নামাজ পড়ার সাথে সাথে অন্তরের পরিশুদ্ধিও দরকার আছে। আপনি এখন যাকাত দিচ্ছেন, নামাজ পড়ছেন, সওম রাখছেন, সব কি শারীরিক ইবাদত না? শারীরিক আর্থিক ইবাদত না? হজ করছেন, উমরা করছেন, সব শারীরিক ফিজিক্যাল ইবাদত। কিন্তু মনের মধ্যে আছে অহংকার, মনে আছে রিয়া, মনে আছে কুফরি, মনে আছে নেফাক। এখন ইবাদত কবুল হবে কিনা? তার মানে বাহ্যিক ইবাদতের সাথে অভ্যন্তরীণ পরিশুদ্ধি না থাকলে আমাদের ইবাদত কবুল হচ্ছে না, হচ্ছে না। একজন ব্যক্তি ইসলামের সব মানে ভেতরে মুনাফিকি, এই নফসের এই দোষের কারণে তার কি এই ঈমান কোনো কাজে দিবে কিনা? মনে করেন আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো একজন মানুষ যে মুখে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুখে স্বীকার করেছে, কিন্তু মনে মনে ইসলামকে স্বীকার করে নাই, ভিতরে ভিতরে ইসলামের সাথে শত্রুতা করে, গাদ্দারি করে। মনের এই দোষের কারণে তার বাহ্যিক এই যে স্বীকৃতি, এটা কাজে আসবে কি আসবে না? আসবে? আসবে না।